নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। অমিত শাহ, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যখন জিজ্ঞাসা করা হলো যে মমতা ব্যানার্জির থ্রেট, মমতা ব্যানার্জি যে ওনাকে মির্জাফর বা মমতা ব্যানার্জি যে হুমকি দিচ্ছেন যে যদি এসআইআর হয় তো তাহলে দেশে দাঙ্গা লাগিয়ে দেবে বা দাঙ্গা হয়ে যেতে পারে, বা পশ্চিমবঙ্গে, দেশে নয় মেইনলি পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়ে যেতে পারে। এই সম্পর্কে যখন অমিত শাহকে জিজ্ঞাসা করা হলো আজ তাকের এক প্রেস মিটে, তো সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা ব্যানার্জি সম্পর্কে কি রিপ্লাই দিলেন বা কি বললেন, কি উত্তর দিলেন সেটা একবার শুনুন। তারপরে এই ব্যাপারে আমরা আলোচনা করব। आपके सपनों वाला एक और राज्य आ रहा है, पश्चिम बंगाल, जहां पर मुझे पता है कि आपके अंदर ये कामना है कि वहां पर भी एक दिन बीजेपी की सरकार। ममता बनर्जी अभी से ललकार रही हैं कि अगर यहां पर आपने एसआईआर या कुछ किया तो लोग सड़कों पर उतर जाएंगे, आपके खिलाफ दंगे हो जाएंगे। ऐसा बिहार में भी कहते थे, क्या हुआ? सब पर्चे डाल दिए और चुनाव भी हो जाएगा, बंगाल में भी हो जाएगा। सवाल डेमोग्राफी चेंज का है। आपने भी कई बार भाषणों में इसकी चर्चा की है, प्रधानमंत्री ने भी लाल किले के प्राचीर से चर्चा की घुसपैठियों की। अब इसमें क्या तरीका है, आप इसको कैसे आगे ले जाने की सोच रहे हैं? इसमें क्या आपका बड़ा कैसे सख्त कार्रवाई करेंगे कि भाई नहीं ये इतने घुसपैठी, अब तो हम इनको अवैध घुसपैठियों को बाहर भेजेंगे? देखिए, हमने बहुत स्पष्टता से देश की जनता के सामने हमारे विचार रखेंगे। हम सबसे पहले इनकी पहचान करेंगे, फिर मतदाता सूची से इसको डिलीट करेंगे और फिर डिपोर्ट करेंगे। डिटेक्ट, डिलीट, डिपोर्ट जो आप कहते हैं, ये हमारा पार्टी का तय एजेंडा है और इसमें किसी को कंफ्यूजन रखने की जरूरत नहीं। তাহলে শুনলেন অমিত শাহর মুখ থেকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে সরাসরি শুনলেন যে উনি কি বলতে চাইছেন। উনি ক্লিয়ারলি এটাই বলতে চাইছেন, যখন জিজ্ঞাসা করা হলো যে মমতা ব্যানার্জির ব্যাপারে, যে মমতা ব্যানার্জি বলছে যে এরকম টাইপের করবে, দেশে দাঙ্গা ফাসাদ হয়ে যেতে পারে, রাজ্যে দাঙ্গা ফাসাদ হয়ে যেতে পারে। তো বলছে বিহারেও যখন এসআইআর শুরু করি তখন তো এরকম কথাই বলছিল না। বিহারেও তো একই হুমকি দিয়েছিল। আরজেডি সাংসদ বা বাকিরা সব এই একই রকমেরই হুমকি দিয়েছিল। কি হলো? হলো কিছু? আরজেডির মানে ওই রাষ্ট্রীয় জনতা দল, ওই লালু প্রসাদ যাদব বা এখন তো তেজস্বী যাদব আছে। তো তেজস্বী যাদবের পার্টি কংগ্রেস একই কথাই বলেছিল এবং তাকে আটকানোর জন্য শুধুমাত্র ওরকমভাবে হুমকিই দেয়নি। আর কি করেছিল? আর ওখানে ওই সুপ্রিম কোর্টে গিয়ে মানে বিভিন্ন রকম পিআইএল ফাইল করে একে আটকানোর জন্যে বহুত চেষ্টা করেছিল। পারল কিছু? হলো না তো। তো সেটাই অমিত শাহ বলছেন যে কিছুই তো করতে পারল না। আল্টিমেটলি এসআইআর ওখানেও হলো, সবাই পার্চি দিয়েও দিল। তো এসআইআর ওভাবে হবে। হুম? তো কেউ আটকাতে পারবে না। এবং মমতা ব্যানার্জির প্রসঙ্গে উনি জিনিসটাকে কিরকমভাবে দেখালেন বলুন তো? ওনার যায় আসে না। মানে পাত্তাই দিলেন না। উনি দেখলেন কি? মানে ওনার নাম মনে হয় অঞ্জনা ওম কাশ্যপ, খুব সম্ভবত। তো উনি কিন্তু স্পেসিফিক্যালি মমতা ব্যানার্জির বিষয়ে জিজ্ঞাসা করলেন। স্পেসিফিক্যালি। যে মমতা ব্যানার্জি এরকম বলছেন, দাঙ্গা ফাসাদের ব্যাপারে বলছেন। তা তো আপনি তাহলে কিভাবে করবেন? তো উনি ওই কথাটাকে পাত্তাই দিলেন না। যে মমতা ব্যানার্জির কথা পাত্তাই দিলেন না। মমতা ব্যানার্জি যে ২১ এর মঞ্চ থেকে বারবার বলেছে, এই দেশে ঘেরাও করবে। আম এয়ারপোর্টের বাইরে উনার ভাইপো অভিষেক ব্যানার্জি বলেছেন যে সমস্ত নির্বাচন কমিশনকে ঘেরাও করা হবে। ওর প্রত্যেক মন্ত্রী, আমরা তো দেখিয়েছি এর আগেও ভিডিওতে। দুদিন আগে সায়ন্তিকা অব্দি নাচুনি বলল যে সবকে ঘেরাও করব, কেন্দ্রীয় মন্ত্রীদেরকে ঘেরাও করল। তারপরে আমরা দেখলাম কোন এক কি কল্যাণ কি না কল্যাণ ব্যানার্জি তো নয়, কিছু একটা রাজীব ব্যানার্জি বা কিছু একজন নাম। সে বলছে রক্তগঙ্গা বইয়ে দেবো না। আম কিছু একটা বলল যে ওর যে কনস্টিটিউয়েন্সি বা ও যে এলাকায় থাকে সেই এলাকা জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। কেউ একজন বলছে যে পুরো মানে এরকম যদি করা হয়, এসআইআর যদি হয়, একজনেরও যদি নাম বাদ যায় তো তাহলে আমরা দেখিয়ে দেব যে কি হয়। এই জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। এরকম ভাষণ, থ্রেট ওনার মন্ত্রীরা বারবার দিয়েছেন। এবং ফাইনালি যখন উনি দেখলেন যে এই সব কিছুতে কোনো কিছু হলো না, তখন উনি ফাইনালি নিজে টাপোরি স্টাইলে
মানে সারাকছাপ গুন্ডার মতো করে, গুন্ডির মতো করে উনি নিজেই থ্রেট দিলেন নবান্ন থেকে বসে, যে অমিত শাহজিকে উনি বললেন যে মির্জাফর, দিল্লিতে এক মির্জাফর বসে আছে। তারপর বললেন যে এই সমস্ত জিনিস হবে, দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক রকম জিনিস হবে, সেটা উনি বলেছিলেন। কিন্তু অমিত শাহ ওনার কথাতে পাত্তাই দিলেন না। স্পেসিফিক্যালি যখন ওই মমতা ব্যানার্জির ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, উনি অ্যাড্রেসই করলেন না কথাটাকে, যেন পাত্তাই দিলেন না। ওরকম বহুত এলো গেল, ওই সব ব্যাপারে কি ইয়ে দেব, এরকম টাইপের উনি এটা বলেছিলেন না। মমতা ব্যানার্জি তো স্পেসিফিক্যালি এই কথা বলেছিলেন, যে মনে আছে তো, আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু তারা যদি এসব করতে যান, তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। তো এরকম বলেছিলেন উনি। পিছনে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লোগো, পিছনে আপনার ভারতীয় জাতীয় পতাকা থাকার পর সাংবিধানিক পদে বসে নবান্ন থেকে এরকম দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কিছু বেরিয়ে যাবে, এরকম হুমকি দিয়েছিলেন। কোনো যায় আসে না। আরে রাস্তায় অনেকেও অনেক কিছু করে, কেউ করে। তো তাই বলে সবকিছুকে মানে ইয়ে দিলে হবে, পাত্তা দিলে হবে? তো অমিত শাহ কিছুটা সেইরকম ভঙ্গিতেই জিনিসটাকে মানে একদম ক্যাজুয়ালি ইয়ে করে দিলেন, মানে পাত্তাই দিলেন না। ব্রাদার, ওইসব জনে বহু কিছু বলে। বিহারেও তো অনেকে অনেক কিছু বলেছিল, দাঙ্গা হয়ে যাবে, রক্ত গঙ্গা বয়ে যাবে, কি হলো? এবং এগুলো গিদার বাক্কি বলে না, এই সমস্ত জিনিস এবারে নয়, এর আগেও আমরা দেখেছি। ওই দিল্লি বলছি, জম্মু কাশ্মীরে যখন আর্টিকেল 370-35A কে রিভোক করা হয়, তো কংগ্রেসের বহুত নেতা, তারপর এআইএমআইএম এর নেতারা বহুত জনে বলেছিল যে যদি এরকম রিভোক করা হয় তো দেশে রক্তগঙ্গা বয়ে যাবে। কি হলো? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। সো মমতা ব্যানার্জিও কিছু করতে পারবেন না। সো এরকম ভাবে উনি ইয়ে করে দিলেন, এবং উনি স্পষ্টভাবে জানালেন আমার পার্টির হচ্ছে এটা ক্লিয়ার স্ট্যান্ড, যে আমরা আগে শনাক্ত করব, মানে ডিটেক্ট করব, তারপর মানে ওই সমস্ত ইল্লিগাল যে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান আছে তাদেরকে, আমি স্পেসিফিক্যালি বাংলাদেশি মুসলমান বলছি, কারণ বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান তাদেরকে তো এমনিতেই 2024-এর 31শে ডিসেম্বরের আগে যারা এসছে তাদেরকে এখানে থাকতে দেওয়া হবে। যদি তাদের কোনো বৈধ প্রমাণপত্র নাও থাকে তাহলেও থাকতে দেওয়া হবে। ঠিক আছে? সো তাদের তো অসুবিধা নেই। তাহলে অসুবিধা কাদের? অবৈধ মুসলমানদের, তাই না? তো তাহলে বললেন যে তাদেরকে, আমাদের মোটো হচ্ছে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আগে প্রথমে শনাক্ত করা হবে, তারপর তাদেরকে আমাদের ভোটার লিস্ট থেকে ডিলিট করা হবে, তারপর তাদেরকে লাত মেরে ভাগানো হবে বা ডিপোর্ট করা হবে। উনি ক্লিয়ারলি বলে দিলেন, জানিয়ে দিলেন। সো হোম মিনিস্ট্রির কাছ থেকে এরকম ক্লিয়ার স্ট্যান্ড আসা এবং একদম সহজ সরল ভাষাতে তার জবাব দিয়ে দেওয়া, এবং মমতা ব্যানার্জির এরকম হুমকিকে পাত্তা না দেওয়া, এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয় যে মমতা ব্যানার্জি যতই হুমকি দেন না কেন, কেন্দ্র সরকার বা হোম মিনিস্টার তার ডিসিশন বা তার সিদ্ধান্তে অনর হবেই। আগে ডিটেক্টও হবে, ডিটেক্ট অলরেডি চলছে এই মুহূর্তে। তো মানে এসআর শুরু হওয়ার আগেই আমরা দেখলাম যে আজকেই খবর এসছে যে ইলেকশন কমিশন এরকম কয়েক মানে হান্ড্রেডস অফ নাম বাদ দিয়ে দিয়েছে অলরেডি বাংলাদেশিদেরকে। ঠিক আছে? তো এসআর শুরু হওয়ার আগেই, আজকেরই খবর। তো আগামী দিনেও হবে। সো ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট এই মোটোতেই কাজ চলবে আগামী দিনে। মমতা ব্যানার্জির কোনো রকম হুমকিতে কোনো কিছু আটকাবে না। সো এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।